الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله গরম পানি सल्लो अलैहि ये ना साक़ी हो तो फिर मैं भी न हूँ खुम भी न हूँ बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलगल उला بكماله حسنت جميع خصاله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला
كشف الدجى بجماله صلوا عليه وآله বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন থল উলমা ইসলামিক ইয়ত ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন টিপু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আত্রাই উপজেলা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি এবং নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজনীতিবিদ জনাব শেখ রেজাউল ইসলাম রেজু ভাই, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ, বিশেষ করে আত্রাই উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব মোহাম্মদ খবিরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক বন্ধুবর আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার আগে যিনি সারগর্ভ তাফসীর পেশ করলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজাদী সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, অত্র ফেডারেশনের যুব সমাজ, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস চলে এসেছে, সেহরিও খান নাই, ইফতারে দাওয়াতও পান নাই। আপনারা কি দুর্বল না সবল? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? পরিবেশকে সুন্দর করে দিলেন কে? যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশ করে দিলেন, বিনা অনুমতিতে তাফসীরুল কোরআন মাহফিল করার তৌফিক দিলেন। এবছর কি অনুমতি লাগছে নাকি? বিনা অনুমতিতে মাহফিল করার যিনি তৌফিক দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? আল্লাহর। বল দুরূদ শরীফ কি আল্লাহর? মাইকের সাউন্ডটা একটু আসে না? দুনো পাশের মাইকের সাউন্ড। প্রিয় ভাইরা, দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে হুজুরের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দিন। আমরা বলি আমিন, আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, আমরা বিগত 15-16 বছর
সরাসরি কোরআন কারিম থেকে আমরা কথা বলতে পারি নাই, ডাইরেক্ট কথা বলতে পারি নাই। যেখানেই কথা বলতে গিয়েছিলাম সেখানে আমাদেরকে দৌড়ানি খাওয়া লাগছে, ঠিক কি না? সেখানে আমরা দৌড়ানি খাওয়া লাগছে। আমাদেরকে যারা দৌড়ানি দিত ওরা খেত বিরিয়ানি, ঠিক কি না? আমরা খেতাম দৌড়ানি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে এখন আমাদেরকে খাওয়াচ্ছেন বিরিয়ানি, ওরা খায় জোরে বলেন ঠিক কিনা? এমন দৌড়ানি, যাতা দৌড়ানি না। এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়া লেডিস ফেরাউন পালাইছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাংলার জনগণ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, যেহেতু 15-16 বছর আমরা কোরআন কারিম থেকে ডাইরেক্ট কথা বলতে পারি নাই, আজকে আমরা সুযোগ পেয়ে কোরআন কারিম থেকে ডাইরেক্ট কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন কারিম থেকেই সরাসরি কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেন দয়া করে, মেহেরবানি করে তার এই নগণ্য গোলামকে কোরআন কারিম থেকে কথা বলার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মহাগ্রন্থ পবিত্র কোরআন কারিম আল্লাহ পাক নাজিল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোরআন কারিমটা এখন আমাদের কাছে কাগজে লেখা আছে, ঠিক না? এখন লেখা আছে কাগজে, কিন্তু হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলমে নাজিল হয়েছিল? কোথায় একটু জোরে বলেন, কাগজে না কলমে? আপনারা কি এরকম আস্তে আস্তে কথা বলবেন না একটু জোরে বলবেন? প্রিয় ভাইরা আমার, কাগজে না কলমে? কলমে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক তার জ্ঞান এত বেশি সীমাহীন, তিনি বুদ্ধি করে নাজিল করে দিলেন কলবে, যেখান থেকে চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, ছিনতাই হওয়ার, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা যেরকম না আছে কি? কোনো সম্ভাবনা নাই। এই জন্য যুগে যুগে যারা কোরআন কারিমের সাথে বেয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে তাড়িয়ে দেন, এক পর্যায়ে এসে দেশ থেকে পালাইতে বাধ্য করেন। আর কোরআনওয়ালা যারা তারা থেকে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন কলবে, কলবে নাজিল করে রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, শোনো, এটা হারিয়ে যাবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাইও হবে না, কারণ নাজিল হয়ে গেল এক কলবে। সেখান থেকে আল্লাহ পাক সাহাবাই কেরামের লক্ষ কলবে ট্রান্সফার করে দিলেন। সুবহানাল্লাহ। ট্রান্সফার হতে হতে প্রায় ১৫০০ বছরের ব্যবধানে এসে শুধুমাত্র বাংলার জমিনে এখনো প্রায়, প্রিয় ভাইরা, ২৫ লাখের উপরে কোরআনুল কারিমের হাফেজ আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়জন ধরবা, কয়জন আটকারবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির দড়িতে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তামাম দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কোরআনওয়ালাদের কল্লা দেওয়া শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 1971 সালে আমরা জীবন দিয়েছি। আমার বাবা দুটো গুলি খেয়েছে, রক্ত দিয়েছে, চাচা জীবন দিয়েছে, মামা শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে দেশের জন্য। আর 2024 সালে আমার দেশের ছাত্র সমাজ, আমার দেশের ছাত্র সমাজের নেতৃত্বে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীদের নেতৃত্বে হাজার হাজার ছাত্র সমাজের ভাইরা, অন্যান্য ভাইরা দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিয়েছে নাকি দেয় নাই? জোরে বলেন, দিয়েছেন কিনা? প্রিয় ভাইরা আমার, প্রয়োজনে পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই নদীর পানিগুলো রক্তে লালে লাল হয়ে যাবে। প্রয়োজনে বঙ্গোপসাগরের ঢেউ তরঙ্গমালা, পানি কালার থাকবে না,
রক্তিম বর্ণ হয়ে যাবে, তারপরেও আমরা বাংলার পার্লামেন্টে কোরআনুল কারীমকে নিতে চাই। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে একটা স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের নামেই আমরা ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরা নমল, আয়াত সংখ্যা 93, রুকুর সংখ্যা 7। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে মদিনায় হিজরতের আগে নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, তাফসিরুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুল ও তাফসিরের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন না কি সূরা? আরো জোরে বলেন না কি সূরা বলা হয়? এটাকে বলা হয় মাক্কি সূরা। প্রিয় ভাইরা আমার, মক্কি জিন্দেগিতে আল্লাহ নবীর কাছে এই সূরাটা রব্বুল আলামিন নাজিল করে দিলেন। এই সূরাটার ভিতরে এমন একটা ঘটনা আল্লাহ পাক নাজিল করে দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। তারপরে ইসলাম বিরোধী শাসক রানী বিলকিসের ঘটনা আল্লাহ পাক এই সূরার ভিতরে নাজিল করে দিলেন। নাজিল করে বুঝাইয়া দিলেন, রানী বিলকিস আজ থেকে প্রায় 3000 সাড়ে 3000 বছর আগে ইসলামের বিরোধিতা করার কারণে গোটা জাতির কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করেছিল। ও সাহাবীরা, ওগো আল্লাহর নবী, এত বেশি কষ্ট আপনাদের করা লাগবে না। আবু জাহেল, মারেক, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠীরা তারা আপনাদেরকে মারতেছে। তবে এই দিন না, আরো দিন আছে। এমন একটা সময় আসবে রানী বিলকিসের মতো তারা আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। আপনি আপনার দাওয়াত চালাইয়া যান। এই ঘটনা নাজিল করে আল্লাহ পাক হুজুরকে আর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে সব হয় না গুনাহ হয়? কত সব না গুনাহ। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, নবীজি বলেছেন একবার সুবহানাল্লাহ বলবেন, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাবে। এক মাহফিলে যখন এই হাদিস বর্ণনা করলাম, পাশে ছিল এক বুড়া মুরব্বী। বুড়া বুঝেন তো আপনারা? বুড়া জোয়ান এগুলি বুঝেন না? এক মুরব্বী ছিল। এবার এই মুরব্বী বলছে, হুজুর একবার সুবহানাল্লাহ বললেই তো আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা ভরে গেছে সওয়াবে। দ্বিতীয়বার আবার সুবহানাল্লাহ বললাম, ওই সওয়াবটা জায়গা হইলে কোন জায়গায় আমার কোন? আমি বললাম, মুরব্বী এখন দিন না রাত? মুরব্বী আমাকে বললেন যে হুজুর এখন তো রাত। আমি বললাম, আপনি বলেন তাইলে দিন গেল কই? দিনের জায়গা কোথায় হইল আমারে বলেন। যেখানেই দিন সেখানেই রাত। দিনের মালিক, রাতের মালিক যিনি তিনি কে? আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে নাকি? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, দেখো আমার জায়গা কতটুক। ওয়াসসামা আবানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশকে আমি আমার নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি, আর এটাকে প্রতিটা মুহূর্তে আমি রব্বুল আলামিন বড় করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক 3500 বছর আগের
রানী বিলকিসের ঘটনা অবতীর্ণ করে বুঝাইয়া দিলেন। রানী বিলকিস যেরকম ভাবে বাধ্য হয়েছে, না হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের বিরোধিতা যারাই করবে তারাই পালাতে বাধ্য হবে, ঠিক না ভাই? প্রিয় ভাইরা, কত মাহফিল বন্ধ করেছে, কত ওয়াজ বন্ধ করেছে, আর আল্লাহ নবী সুলাইমান সারাটা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য তিনি আল্লাহকে ভুলেন নাই। আল্লাহু আকবার বলেন না? বাংলাদেশের লেডিস নেত্রী, লেডিস ফেরাউন যেটা পালাইয়া গেল, সে তো মানুষের ভাষাই ভালো করে বুঝে না। সে কি পিপিলিকার ভাষা বুঝে? জোরে বলেন, বুঝে নাকি? পাখির সাথে কথা বলতে পারে? তাও পারে না। এমনকি তার মন্ত্রীরাও তার কথা শোনে না। তাকে আন্দোলনের ময়দানে নামাইয়া দিয়া কয়েক মাস আগে থেকেই তার মন্ত্রীরা গেল পালাইয়া, জোরে কোন ঠিক কিনা? আর বাংলাদেশের আর হযরত সুলাইমান আলাইহিস সালামের অবস্থাটা একটু ভালো করে খেয়াল করেন। শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট না, সারা দুনিয়ার। আরো জোরে কথা কন না কেন আপনারা? সারাটা দুনিয়ার প্রেসিডেন্ট পিপিলিকার সাথে কথা বলেন, পিপিলিকার ভাষায়। সুবহানাল্লাহ, পিপিলিকার ভাষায় কথা বলেন, সুলাইমানের ভাষায় নয়। গাছের সাথে কথা বলেন। রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে যেতেন, তখন রাস্তার দুই ধারের গাছগুলো এসে আল্লাহ নবী সুলাইমানকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। সুবহানাল্লাহ। তাফসীরে আল বাহরুল মাদিদে ঘটনা উল্লেখ করা হয়েছে। সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। আর পরিচয় দিত, আমার নাম অমুক গাছ, ইন্নি দাওয়া উনলিদা ইন কাজা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গাছ তার কথা শোনে, ফেরেশতারা তার কথা শোনে, তারপরে জিনেরা তার মন্ত্রী, দানবেরা তার মন্ত্রী, মাছ তার মন্ত্রী, পাখি তার মন্ত্রী, পিপিলিকাও তার মন্ত্রী। হযরত সুলাইমানের মন্ত্রণালয়ের সামনে চেয়ারের সংখ্যা মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আছে, হযরত সুলাইমানের সামনে এমপি মন্ত্রীরা বসার জন্য চেয়ারের সংখ্যা হইল 7 লক্ষ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কত লক্ষ চেয়ার? এবার হযরত সুলাইমানের সামনে 7 লক্ষ এমপি মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার একটু আপনারা চিন্তা করেন, সারা পৃথিবীতে বর্তমানে যত সরকার প্রধান আছে আপনারা বলেন সবগুলি মিলেও কি 7 লক্ষ এমপি মন্ত্রী আছে নাকি? 1 লক্ষই তো হবে না। তারপরেও কয়েকশো এমপি মন্ত্রী নিয়ে আল্লাহরে ভুলে যায়, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, আল্লাহর নাম বাদ দিয়ে জায়গায় জায়গায় আব্বার মূর্তি ফিটিং করে, জোরে কোন ঠিক কিনা? এই কামটা যে তারা করে, অথচ আল্লাহ নবী সুলাইমান সারাটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য তিনি আল্লাহরে ভুলেন নাই, ঠিক কিনা? তিনি পাখির খবর নেন। আল্লাহু আকবার বলেন। পাখিরা, আমার দেশের পাখিরা খেয়ে আছে না না খেয়ে আছে এটারও খবরও তিনিও রাখেন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে কত মানুষ না খাইয়া মরে, নদীতে লাশ, ছাদের উপরে লাশ, বঙ্গভবনের লাশ, গণভবনের লাশ, তারপরে সংসদ ভবনের ছাদের উপরে লাশ, বঙ্গোপসাগরের লাশ, আত্রাই নদীতে লাশ, সর্বত্র লাশ আর লাশ, জোরে বলেন ঠিক কিনা? এত লাশের রাজনীতি তারা করেছে, সর্বশেষ লাশগুলোর মিছিলের কারণে কোরআনের পাখি যে বলেছিল গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না, ঠিক কিনা? গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না, যদি লাফালাফি করো তাহলে মূলে আছে 12 কোটি, ঠিক কিনা? 12 কোটিতে গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে না? পড়ে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আগের থেকেই বোঝা দরকার ছিল এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? এটা হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, অন্য কোন এরিয়া নয়, এটার নাম বাংলাদেশ। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলার জনগণ যাকে ধরে 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 না, ধরলে আর ছাড়ে না, জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় আপনারা ভয় পাইতেছেন। আপনারা ভয় পাচ্ছেন নাকি প্রিয় ভাইয়েরা? অথচ আল্লাহর নবী সুলাইমান পাখির রাজ্যে চলে গেলেন। ভালো করে খেয়াল করেন, পাখিদের রাজ্যে চলে গেলেন।
আজকের মাহফিল কমিটি আমাকে অনুরোধ করেছেন যে হুজুর ওই হযরত সুলাইমান রানী বিলকিসের ঘটনাটা আমাদের এলাকায় বলবেন। আলহামদুলিল্লাহ ঘটনা আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে দেখেন কি হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখিদের খোঁজ খবর নেবেন, পাখির রাজ্যে চলে গেলেন। যাইয়া দেখে পাখিররা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিলেন। তেল লাগে না, ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, সিএনজি লাগে না, গ্যাস লাগে না, এলপিজি লাগে না, বিনা ইঞ্জিনও লাগে না। বিনা ইঞ্জিনে এই সিংহাসনটা এক দেশ থেকে আরেক দেশে চলে যেত। সুবহানাল্লাহ। এক দেশ থেকে আরেক দেশে চলে যাক। সিংহাসনটাকে তিনি বললেন, সিংহাসন আজকে জঙ্গলে যাব, চলো। আমার দেশের পাখিরা খেয়ে আছে না না খেয়ে আছে, এটা একটু খোঁজখবর আমার নেওয়া দরকার। চলে গেলেন, গিয়ে তিনি পাখির রাজ্য বিচরণ করবেন। ওখানে গিয়ে দেখেন সকল পাখি উপস্থিত, একটা পাখি অনুপস্থিত ছিল। বুদ্ধি করে বলেন ওই পাখিটার নাম কি? আরো জোরে কর। ওই পাখির নাম হলো হুদহুদ। এই পাখিটা অনুপস্থিত। এই পাখিটা জাত ধ্যান পাখি না। এই পাখিটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের এমন পাখি, যেখানে তিনি সফরে যেতেন এই পাখিটা আগে আগে যেত। সুবহানাল্লাহ। যেখানে পানি সংকট থাকতো এই পাখিটা একবার নজর করলে, আমরা তো সামনের উপরে পিছনে দেখি, আমাদের চোখ দিয়ে কি আমরা মাটির নিচে দেখি? জোরে বলেন দেখি নাকি? মাটির নিচে আমরা দেখি না, কিন্তু এই পাখিটা যখন মাটির নিচের দিকে তাকাইতো কমপক্ষে 12 কিলোমিটার পর্যন্ত মাটির নিচে দেখতে পেত। তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে এই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন সফরে যাচ্ছেন, হঠাৎ করে পানির প্রয়োজন। সে গেলে তো আর টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, পানি কুয়া থেকে পানি পান করা হতো। চলে গেলেন, কয়েকজনকে বললেন এখানে একটু গর্ত খনন করো, দেখো পানি পাওয়া যায় কিনা। হুদহুদ পাখিটা দূরের থেকে এসে বলল, জাহাপনা সুলাইমান, এখানে পানি পাওয়া যাবে না, কারণ আমি দেখতেছি এখানে কোনো পানি নাই। অনেক গভীরে যাওয়া লাগবে, তাও পানি পাইতে কষ্ট হবে। আমি যেখানে বলি একটু সামনে আগিয়ে যান, গিয়ে এখানে মাটি খনন করেন। অল্প একটু খনন করতেই আল্লাহ পানির ব্যবস্থা করে দিবেন। কই যে তাই নাকি? কই যাহা। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এই হুদহুদ পাখিটা, সকল পাখি উপস্থিত, একটা পাখি অনুপস্থিত। সবার বাড়িঘর ভালো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন। দেখার পরে তিনি দেখলেন আমার আসল পাখি গেল কই? আসল পাখি তো নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বললেন দেখেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। একটা পাখিকে তিনি হারিয়ে ফেললেন। দেখলেন সকল পাখি আছে, একটা পাখি নাই। এটা দেখে তিনি বললেন, পাখিটা তো হারিয়ে গেল, মালি আমার কি হলো? দেখেন নিজেকে আগে দায়ী করলেন, দোষী করলেন। মনে হয় আমার কোনো আমলের ঘাটতির কারণে বোধহয় আমি পাখিটাকে দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। বিরোধী দলকে আগে দায়ী করেন নাই, ঠিক কিনা? নিজেকে আগে দায়ী করলেন। আর এমন এক সরকার ছিল ক্ষমতায়, কোথাও মানুষ মারা গেলেন, কোথাও দুর্ঘটনা ঘটলেন, ওরা নিজেরা ঘটনা ঘটে কোনো তদন্ত লাগতো না, বিনা তদন্তে ডাইরেক্ট তারা বলে দিত ওইটা বিএনপি জামাতের কাজ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নিজেকে দায়ী করতে শিখো, নিজের দোষ স্বীকার করতে শিখো। যদি এটা জানতা, শিখতা, বুঝতা, তাইলে আর দেশ ছেড়ে 14 গোষ্ঠী নিয়ে পালানো লাগতো না। চিল্লায় কোন ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কোনটা আর কঠিন কাজ কোনটা আপনাদের জানা দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কোনটা? এটা হলো অন্যের ভুল ধরা, অন্যের উপরে দোষ চাপাইয়া দেওয়া, উদুর পিণ্ডি বুদুর গারে দেওয়া, ঠিক কিনা? আর দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষ নিজে স্বীকার করা। নিজের দোষ, প্রিয় ভাইয়েরা আমার, নিজের দোষটা আগে তালাশ করবেন।
রাস্তা দিয়ে হাঁটবেন, নিজের দোষ ধরবেন, অন্যের দোষ খুঁজবেন না। চায়ের দোকানে বসবেন, নিজের দোষ ধরবেন, অন্যের দোষ খুঁজবেন না। তাইলে কপাল ভালো বানায় দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর নবী যারা, তাদের একটা অভ্যাস ছিল। এই আয়াত থেকে একটা তাফসীরের মূলনীতি বের করা হয়েছে। তাফসীরে মারিফুল কোরআনে এই মূলনীতিটা উল্লেখ করা হয়েছে। আগের যুগের আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাদের একটা অভ্যাস ছিল এই, ইজা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। যখন কোনো কাজ করতে গিয়া মনের আশানুরূপ রেজাল্ট যখন না পাইতেন, ফল যখন না পাইতেন, তখন নিজেকে নিয়ে গবেষণা করতেন, আমার কোন কোন জায়গায় ঘাটতি আছে, দোষ আছে, এই জন্যই বোধহয় মনের আশার অনুরূপ ফল পাচ্ছি না। জোরে কোন ঠিক কিনা? এটা করার দরকার ছিল, আত্মসমালোচনা করার দরকার ছিল। কোন জিনিসে আমার দেশের উপকার হবে, কোন জিনিসে আমার দেশের ক্ষতি হবে, এইটা না করে তোমরা চিন্তা করেছ কোন জিনিসে ইন্ডিয়ার উপকার হবে, কোন জিনিসে ইন্ডিয়ার ক্ষতি হবে। ইন্ডিয়ার দাদা বাবুদেরকে খুশি করার চেষ্টা করেছ, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে নারাজ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? ভয় পাইতেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু সামনে আগাই। এরপরে হযরত সুলাইমান নিজের দোষ তালাশ করে দেখলেন, না আমার তো কোনো দোষ ত্রুটি নাই। এবার তিনি বললেন, আমকানা মিনাল গায়িবিন। পাখিটা তো আসলে অনুপস্থিত। পাখিটা আসলে অনুপস্থিত। কত বড় সাহস তার! সারাটা দুনিয়ার প্রেসিডেন্ট, পাখিদেরও প্রেসিডেন্ট, পিপিলিকারও প্রেসিডেন্ট, গাছেরও প্রেসিডেন্ট, জিনেদেরও প্রেসিডেন্ট, মাছেরও প্রেসিডেন্ট হযরত সুলাইমান তার বাড়িতে উপস্থিত। আর কত বড় সাহস, সে অনুপস্থিত। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন। আমার কথা বুঝতে বুঝতে আপনাদের কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? বোঝা যায় না কি যায় না? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রাগ করলেন। রাগ করে পাখিটার বিরুদ্ধে 3টা রায় দিলেন। কয়টা? জোরে বলেন না, কয়টা? 3টা রায় দিলেন। কি রায় দিলেন দেখেন। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার। তিনি রাগ করে বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। পাখিটাকে যদি আমি পেয়ে যাই, কঠিন রিমান্ড দেব, কঠিন শাস্তি দেব। জিজ্ঞেস করব, কোথায় গেছিলা, তথ্য পাচার করলা কিনা, আমার দেশের তথ্য বিনা অনুমতিতে অন্য জায়গায় পাচার করতে গেলা কিনা। এরকম পাচারকারী আমার দেশে বোধহয় নাই। জোরে বলেন না, আছে নাকি নাই? কি কোথায় গিয়েছিলা? কঠিন রিমান্ড দেব। যদি রিমান্ডে প্রমাণ হয় শাস্তিযোগ্য অপরাধ, আওলা আসবাহান্নাহু, তাহলে আমি অবশ্যই তোমাকে জবাহ করে ফেলবো। বর্তমান জমানায় হইলে হতো বলা হতো যে অবশ্যই আমি তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেব। জোরে বলেন ঠিক কিনা? তাও আমি তোমাকে জবাহ করে ফেলবো। তবে আমার কঠিন রিমান্ড, আমার শাস্তির দণ্ডবিধি থেকে যদি মাপ পেতে চাও, তোমার জন্য আমি আরেকটা অপশন রেখে দিলাম, আউলাইয়া তিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার বলেন। যদি মুক্তি পেতে চাও, তাহলে কোথায় গিয়েছিলা তুমি তার সপক্ষে দলিল পেশ করবা, আত্মপক্ষ সমর্থন করে সাক্ষী হাজির করবা, দলিল পেশ করবা। যদি আমি দেখি গ্রহণযোগ্য হয়, তাহলে আমি তোমাকে এই মামলা থেকে বেকসুর খালাস দিয়ে দেব। তাহলে সাধারণ একটা পাখি, ভালো করে খেয়াল আছে আপনাদের? খেয়াল আছে নাকি নাই? সাধারণ একটা পাখি, এই পাখির ডান কাঁধে আমলনামা নাই, বামে আমলনামা নাই। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা তার আমলগুলো লেখেও না। এবার আপনারা কি মনে করেন সাধারণ একটা পাখি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত সুলাইমান আলাইহিস সালামের আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পেয়েছে নাকি পায় নাই? যেরকম না, সুযোগ পেয়েছে নাকি পায় নাই? সুযোগ পেয়েছে। আপনারা কথা না বললে কিন্তু আমি কথা বলতে পারবো না। আপনারা চুপচাপ বসে আছেন, আমি আসছি ঢাকা থেকে। এবার আপনারা যদি কথা না বলেন, সব কথা আমাকে দিয়ে বললাম, তাইলে তো আমি 10 মিনিট পরে জিমায়ে যাব।
আপনারা কথা বলতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান তো। প্রিয় ভাইরা আমার, জবান মুবারক খুলবেন তো ইনশাআল্লাহ? জবান খুলতে রাজি? রাজি প্রিয় ভাইরা আমার, তাইলে এবার ভালো করে সাড়া দিবেন। সাধারণ একটা পাখি, যার জীবনে কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই, ডানে ফেরেশতা নাই, বামে ফেরেশতা নাই, আমলনামা লেখা হয় না, এরকম একটা পাখি হযরত সুলাইমানের আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার অনুমতি পেয়েছে নাকি পায় নাই? যেরকম পেয়েছে কিনা? আর কোরআনের পাখি 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছে শহীদ আল্লামা সাইদি। যেরকম ঠিক কিনা? ওই কোরআনের পাখির বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দেওয়া হলো, মিথ্যা রায় যখন দেওয়া হলো হযরত সুলাইমানের আদালতে, ভালো করে খেয়াল করেন আপনারা, হযরত সুলাইমানের আদালতে হুদহুদ পাখি তার পক্ষে সপক্ষে সাক্ষী হাজির করার অনুমতি পেল। আর বাংলার জমিনে জালেম ফেরাউনদের আদালতে কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি সাক্ষী হাজির করার অনুমতি পায় নাই। এমনকি সাক্ষী যখন আনতে লাগলো আদালতের প্রাঙ্গণ থেকে, ওই সাক্ষীকে ছিনতাই করে ইন্ডিয়ায় পাচার করা হয়েছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সাক্ষী ইন্ডিয়ায় পাচার করো, 14 গোষ্ঠী ইন্ডিয়ায় পাচার করো, করতে করতে এক পর্যায়ে তোমরাও ইন্ডিয়ায় পলায়ন করো। তার অর্থ কি আপনারা জানেন? তার অর্থ হইল তোমরা হইলা ইন্ডিয়ার রাজাকার, ভারতের রাজাকার, ভারতের দালাল। জোরে কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান এই 3টা রায় দিয়ে দিলেন। কয়টা? পাখির বিরুদ্ধে 3টা রায় দিয়ে দিলেন। পাখিটা কিন্তু রায়টা শুনছে, কারণ হযরত সুলাইমান রায় দেওয়ার আগে আগে পাখি অনেক দূরে গিয়েছিল, সেখান থেকে সে চলে এসেছে। আয়েশা হযরত সুলাইমানের মেজাজ দেখে একটু দূরে অবস্থান করছে, কারণ না হয় যদি থাপ্পড় দিয়ে মাইরা ভালা। মেজাজ দেখা একটু দূরে অবস্থান করেছে। আল্লাহ পাক দেখেন একটু দূরের কথাও তিনি উল্লেখ করলেন। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। পাখিটা বেশি দূরে না, গায়রা বাঈদিন অনতি দূরে এসেছিল। হঠাৎ করে হযরত সুলাইমানের কথা শুইনা একটা উড়াল মেরে হযরত সুলাইমানের সামনে সে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার প্রতি সালাম। এরপরে পাখিটা কথা বলতে আরম্ভ করলো। ক্বালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি। ওগো আল্লাহর নবী সুলাইমান, এমন একটা সংবাদ আমি নিয়ে এসেছি। হতে পারেন আপনি নবী, কিন্তু এই সংবাদটা আমার কাছে আছে, এই খবরটা আপনার কাছেও নাই। দেখছেন কারবার? কেমন এক খবর আমি নিয়ে এসেছি, যে খবর আপনার কাছেও নাই, আমার কাছে আছে। হতে পারে আমি পাখি। জুড়ে বলেন ঠিক কিনা? এই খবর আমার কাছে আছে। কি সেই খবর? কি সেই খবর? জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। ইয়েমেনের সাবা নগরী থেকে একটা আমি নির্ভুল খবর, নিশ্চিত সংবাদ আমি নিয়ে এসেছি, যেই খবরটা আপনার কাছেও নাই। আল্লাহু আকবার। যে খবরটা আপনার কাছেও নাই। হতে পারেন আপনি প্রেসিডেন্ট, হতে পারেন আপনি প্রধানমন্ত্রী। বাংলার ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, আন্দোলনের কারণে আপনি যে পালানে বাধ্য হবেন, এই খবর তো আপনার কাছেও আছে। একটু জোরে চিৎকার মেরে বলেন না, আছে নাকি নাই? হতে পারেন আপনি প্রধানমন্ত্রী, হতে পারেন আপনি প্রেসিডেন্ট, হতে পারে ইন্ডিয়ার গোয়েন্দা বিভাগ ইন্ডিয়া থেকে সৈন্য পাঠাই আপনাকে কি করেছে? সাহায্য করার চেষ্টা করেছে। বাংলার জমিনে হাজার হাজার মানুষকে গুলি করে করে তারা মেরেছে, কিন্তু আপনি তো বলতেছেন পালাবো না, পালাবো না। আসল খবর তো আপনার কাছেও নাই। জোরে বলে ঠিক কিনা? খালি প্রধানমন্ত্রী হইলেই চলে না, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে খেলা দেখায়। আর আসতে কোন ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আছেন নাকি নাই?
এবার কি সামনে আগাবো? আপনারা বললে একটু সামনে আগাই। আমি প্রিয় ভাইরা আমি একটু সামনে আগাই। এরপরে পাখির কথা শুরু। দ্বিতীয় নম্বরে পাখি বলতেছে কি সেই খবর, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন। খেয়াল খুশি মোতাবেক রাষ্ট্র চালায়, রাষ্ট্র চালাইতে যা যা দরকার তার সব আছে। ওয়ালাহা আরশুন আযীম, আর তার আছে বিরাট বড় একটা সিংহাসন। এই সিংহাসনের উপরে বসে বসে সে রাষ্ট্র চালায়, যা মন মর্জি মোতাবেক আইন তৈরি করে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে আইন তৈরি করে। এরকম রানী বাংলার জমিনে ছিল নাকি ছিল না? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তবে কোরআনের রানী যে বিলকিস, ওর কপাল একটু ভালো। বাংলার রানী যেটা, এটার ভিতরে এখনো কোনো অনুশোচনা নাই। জোরে কোন আছে? এটা কত বড় শয়তান, একটু সামনে গেলে আপনারা টের পাইবেন। আল্লাহু আকবার বলেন। রাজি রাজি রাজি। প্রিয় ভাইরা আমার, এরপরে হুদুদ পাখি আরো কি বলে দেখেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই রানী বিলকিসের অবস্থাটা হইল, সে তার গোটা জাতিকে নিয়ে আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে যারা, ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যুগে যুগে যারা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আইন তৈরি করেছে, ওই সমস্ত লোকেরা মুসলমান নামে হোক, ফেরাউন নামে হোক, নমরুদ নামে হোক, বিলকিস নামে হোক না কেন, যেই নামে হোক না কেন, তারা তাদের নিজেদের প্রতিপক্ষকে, ইসলামকে গায়েল করার জন্য যুগে যুগে তারা মানুষকে কখনো লাগিয়েছে সূর্য পূজায়। ভালো করে খেয়াল করেন, কখনো সূর্য পূজায় লাগিয়েছে, কখনো চন্দ্র পূজায় লাগিয়েছে, কখনো মূর্তি পূজায় লাগিয়েছে, কখনো গাছ পূজায়, কখনো মাছ পূজায়, অর্থাৎ এমন পূজায় লাগিয়েছে যেই জিনিসগুলি কোনো কথাও বলতে পারে না, ভালো করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আইন তৈরি করতে পারে না। অর্থাৎ মূর্তি পূজার আর চন্দ্র পূজার একটা মূলা ঝুলিয়েছে। ভালো করে খেয়াল করেন, মূর্তিতে কি কথা বলতে পারে? মূর্তি আইন বানাতে পারে, চাঁদ কথা বলতে পারে, সূর্য কথা বলতে পারে, আইন বানাতে পারে, আইন তো বানাতে পারে না। অর্থাৎ পূজা করবা ওইগুলির, আইন মানবা আমার। জুড়ে বলেন ঠিক কিনা? ফেরাউন যা অবলম্বন করেছে, রানী বিলকিস তা অবলম্বন করেছে, নমরুদ তা অবলম্বন করেছে, নমরুদ যা অবলম্বন করেছে ফেরাউন তা অবলম্বন করেছে। আর বাংলার জমিনের লেডিস ফেরাউনও জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানাইয়া, জাতির পিতা বানাইয়া একই কায়দা অবলম্বন করেছে। জোরে কোন ঠিক কিনা? তবে বাংলার ছাত্র সমাজ তারা দেখিয়ে দিয়েছে, তোমরা যাকে জাতির পিতা বলে জায়গায় জায়গায় মূর্তি বানিয়েছিলা, ভাস্কর্য বানিয়েছিলা, 5ই আগস্ট বিজয়ের পর তারা ওই মূর্তির মাথায় উঠে রশি লাগাইয়া ওই মূর্তি ভাঙিয়া তোমরা যেটাকে জাতির পিতা বলেছিলা, ওই মূর্তির গলায় তারা জুতার ফিতা পরিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরেকটু ভালো করে খেয়াল করেন। এরপরে হুদুদ পাখিটা বলল, তবে রানী বিলকিস যে ক্ষমতা পাওয়ার পরে বিরাট বড় সিংহাসনে বসে বসে আল্লাহর বিরুদ্ধে যে আইন তৈরি করে, আসলে রানী বিলকিস কিন্তু ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আল্লাহর ক্ষমতা ভুলে গেছে। যদি বলেন কার ক্ষমতা? ক্ষমতার চেয়ার পাওয়ার পর আল্লাহর ক্ষমতা ভুলে গেছে। ভালো করে চিন্তা করেন, যারাই পৃথিবীর যে সকল দেশে নিজেরা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আল্লাহর ক্ষমতা যারা ভুলে যায়, নিজেরা ক্ষমতার মালিক হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক নমরুদ ফেরাউনের মতো জনমের মতো দেখাইয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ একটা পাখি, এই পাখিটাও কত বড় রাজনীতি বুঝে। আল্লাহু আকবার বলেন। বুঝে নাকি বুঝে না? এই পাখিটা এত রাজনীতি বুঝে, সে মনে মনে ভাবতে লাগলো, কিরে রানী বিলকিস, তুই তো ক্ষমতা পাইয়া ক্ষমতার মালিক হয়ে গেলি মনে করস? না, তুই আসলে ক্ষমতার মালিক
না ক্ষমতার আসল মালিক যিনি তিনি কে? এবার হুদুদ পাখিটা ঘোষণা করে ক্ষমতার আসল মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। হুদুদ পাখি নিজেও বুঝে যিনি আরশে আজিমের মালিক তিনি গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতার সিংহাসনেরও মালিককে। এবার আপনারা বলেন ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিক যদি লেডিস ফেরাউন হতো, বঙ্গভবন ছেড়ে পালাইলা কেন? গণভবন ছেড়ে পালাইলা কেন? এমন ভাবে পালিয়েছ 300+ এমপি মন্ত্রী সব এক রাতেই উদাও। প্রিয় ভাইরা আমার, দৈনিক ইনকিলাব পত্রিকায় লেগেছে 6 তারিখের 5 তারিখ আন্দোলন হলো, 6 তারিখ না 7 তারিখ, দৈনিক ইনকিলাব পত্রিকায় লিখেছে এত বড় মারাত্মক আন্দোলন, এত বড় ইতিহাস গোটা পৃথিবীর 250 বছরের জীবনেও নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাইলে ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরিল আয়া। নবী আপনি বলে দিন সকল ক্ষমতার মালিক কে? জোরে কন্যা, সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এবার আল্লাহ বলেন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেই, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি বেয়াজ্জতি করি। 16 আনা ক্ষমতার মালিক রাস্তে কোন কে? 16 আনা ক্ষমতার মালিক হলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতটুক পর্যন্ত হুদহুদ পাখির ঘটনা, হুদহুদ পাখির সংবাদ পড়া শেষ। আল্লাহু আকবার বলে। হুদহুদ পাখি হযরত সুলাইমানের সামনে দাঁড়াইয়া তা বলল আত্মরক্ষা করার জন্য। সমস্ত সংবাদ হলুদ সাংবাদিকতা করে নাই। আল্লাহু আকবার বলেন। হলুদ সাংবাদিকতা করে নাই, বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য সংবাদ যেটা এটাই দিল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, সেই 2013 সালে সাগর রুনিকে হত্যা করা হয়েছিল সাংবাদিক। জোরে কোন ঠিক কিনা? তারা সাগর রুনিকে রাতের বেলায় জবাহ করে ফেলেছে, সাংবাদিক দম্পতিকে হত্যা করা ফেলেছে। 2025 সালে এসে প্রমাণ হয়ে গেল এই সাগর রুনিকে যারা হত্যা করেছে, সাগর রুনির কাছে পিলখানা হত্যা ঘটনার আসল তদন্ত ছিল। আল্লাহু আকবার। আসল তদন্ত ছিল 57 জন সেনাবাহিনীর অফিসারকে তারা মেরেছে অন্যায়ভাবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে তারা মেরে ফেলেছে। মনে মনে ভেবেছে তাদেরকে মারতে না পারলে আমরা ইন্ডিয়ার গোলাম হইতে পারবো না। জিল্লা এখন আমরা কি ইন্ডিয়ার গোলাম না আল্লাহর গোলাম? জোরে বলেন না, আমরা গোলাম কার? আল্লাহর গোলামি ধরে রাখতে গিয়ে প্রয়োজনে কল্লা ছেড়ে দেব, তারপরে আল্লাহ ছাড়বো না। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আমার আল্লাহরে দেখা। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন বোধহয় আপনারা। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন পাখিটা তো আমার মন্ত্রী, পাখি মন্ত্রী, নিজের মন্ত্রীর কথা আমি বিনা যাচাইয়ে কাউকে আমি বিশ্বাস করি না। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান সিদ্ধান্ত নিলেন পাখিটাকে আমি যাচাই করব, দেখব এই পাখি কি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত সুলাইমান বলেন অবশ্যই আমি গবেষণা করে দেখব, যাচাই বাছাই করে দেখব
ও হুদহুদ পাখি, তুমি যে সংবাদটা দিলা ইয়েমেনের রানী বিলকিস সম্পর্কে, এটা কি সত্য বলেছ না মিথ্যা বলেছ? অবশ্যই আমি বিনা যাচাইয়ে কোনো সংবাদ মানি না। আল্লাহু আকবার বলেন। আর যারা ক্ষমতায় ছিল তাদের নেচারটা কি ছিল? নিজের দলের কর্মী, নিজের দলের নেতা, নিজের দলের এমপি, নিজের দলের মন্ত্রী যা কয় তাই বিশ্বাস করে। জোরে কোন ঠিক কিনা? আর হযরত সুলাইমান নিজের দলের মন্ত্রী হওয়া সত্ত্বেও বিনা যাচাইয়ে বিশ্বাস করে নাই। যদি বিনা যাচাইয়ে বিশ্বাস যদি না করতাম, তাইলে 16-17 বছর ক্ষমতায় থাইকা পালানো যেরকম পালানো লাগতো। এবার জায়গায় জায়গায় কোথায় কোথায় ভুল করেছ, সাধারণ একটা হুদহুদ পাখিতে ভুলগুলি ধরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না। একটা পাখিতে ভুলগুলি ধরিয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন জানেন? তিনি ছোট্ট একটা কাগজের টুকরা নিলেন, পাখিটাকে টেস্ট করবেন, সত্য বলছো না মিথ্যা বলেছ। তিনি একটা ছোট্ট কাগজের টুকরা নিলেন, কাগজের টুকরার ভিতরে 2 লাইন চিঠি লিখলেন, ছোট ছোট 2 লাইন। কয় লাইন? 2 লাইনের একটা চিঠি তিনি লিখলেন। লেখার পর পাখিটাকে যাচাই বাছাই করার জন্য তিনি বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। তিনি এবার কাগজটা দিয়ে বলেন, ও হুদহুদ পাখি, এই চিঠিখানা নিয়ে যাও ইয়েমেনের সাবা নগরীর রানী বিলকিস। যাইয়া দেখবা রানী বিলকিস তার সামনে এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসে আছে। প্রিয় ভাইরা, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে এসেছে রানী বিলকিসের সামনে এমপি মন্ত্রীর সংখ্যা হইল 313 জন। কয়জন? জোরে কর না, কয়জন? 313 জন এমপি মন্ত্রী নিয়ে রানী বিলকিস বসে আছে। পাখিটাকে বলল, ও পাখি, রানী বিলকিসের সামনে বিরাট বড় টেবিল আছে, ওই টেবিলটার উপরে টস করে চিঠিখানা ফালাইয়া দিয়া তুমি কিন্তু চলে আসবা না, ওই দূরে একটা গাছের ঝুপটির ভিতরে একটু পালাইয়ে থাকবা। আল্লাহু আকবার। গাছের ঝুপটির ভিতরে লুকাইয়া থাকবা, লুকিয়ে থেকে দেখবা রানী বিলকিস চিঠিখানা পাওয়ার পর চিঠির সাথে কি ব্যবহার করে, কি আচরণ করে, ওইটা শুইনা এরপরে আমার কাছে খবর নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। যেই কথা সেই কাজ। এবার চিঠি রানী বিলকিসের টেবিলের সামনে। আল্লাহু আকবার বলেন। পাখি তাই করলো, টস করে চিঠিটা ফালাইয়া দিল। এবার রানী বিলকিস চিঠিখানা হাতে পাইয়া কি বলে দেখেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুবহানাল্লাহ কোন। রানী বিলকিস চিঠিখানা পাইয়া এবার তার মন্ত্রীদেরকে বলল, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে অতীব সম্মানিত, অতীব জরুরি, খুব দামি সম্মানী একটা চিঠি আমার কাছে এসেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ নবীর চিঠিকে যে সম্মান করে, আজ হোক কাল হোক, আল্লাহ তার কপালে ঈমান দিবেন। যেরকম ঠিক কিনা? আর যারা আলেম ওলামা দেখলেই খালি বলে মৌলবাদ আর মৌলবাদ, মুসলমানের ঘরে জন্ম হইলেও মুনাফিক হয়ে মরার, কাফের হয়ে মরার সম্ভাবনা 99.9। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রানী বিলকিসের চিঠিটাকে সে সম্মান করলো। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি জানেন হযরতে মুসা আলাইহিস সালাম, যেখানে আমি 4 বছর ছিলাম মিশরে। কয় বছর? 4 বছর। মুসা আলাইহিস সালামের ঘটনা তো আজকে শোনানো যাবে না, ওইটা আমি নিজে দেখে আসছি, নিজ হাতে মাইপে আসছি কদ্দুর। প্রিয় ভাইরা আমার, সেদিকে আর আজকে যাবো না, সময় কুলাবে না। শুনেন ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিস্টার ফেরাউন গোটা মিশরের সব জাদুঘর সে জমা করলো। মুসা আলাইহিস সালামের কাছে জাদু আছে। যেরকম নাউজুবিল্লাহ, এটা জাদু না মুজিজা? এটা তো জাদু না। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি কি হয়ে যায়? সাপ হয়ে যায়। এটা তো জাদু না, এটা তো মুজিজা। এবার মুসা আলাইহিস সালামের জাদুর, তাদের ধারণা অনুযায়ী জাদুর মোকাবেলা করার জন্য ফেরাউন গোটা মিশরের সব জাদুঘর এনে হাজির করেছে।
এক পাশে মুসা আলাইহিস সালাম এবং তার আপন বড় ভাই হারুন আলাইহিস সালাম, দুইজন নবী, সুবহানাল্লাহ কোন। আর এক পাশে মিশরের সব জাদুঘর হাজির। এবার জাদুঘরদেরকে দাওয়াত দিল তো ফেরাউন, জোরে কোন ঠিক কিনা। এবার জাদুঘররা আয়েশা যখন দেখলো আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ, জাদুঘররা যখন দেখলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, এইটা দেখে জাদুঘররা কি বলে দেখেন, দাওয়াত দিল ফেরাউন আর অনুমতি নেয় মুসার কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। কি বললো জানেন? জাদুঘররা বললো, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সুবহানাল্লাহ। ও মুসা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এবার দাওয়াত দিল ফেরাউন, অনুমতি নেয় কার কাছ থেকে? অনুমতি নেয় মুসার কাছ থেকে। তার মানে হলো জাদুঘরেরা হযরত মুসা আলাইহিস সালামকে চূড়ান্ত সম্মান দেওয়ার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, সম্মানিত করার কারণে তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে, যখনই জাদুঘরেরা মুসা আলাইহিস সালামকে সম্মান দিল, অনুমতি নিল মুসা আলাইহিস সালামের কাছ থেকে, এই অনুমতি নেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে ওই সময় আল্লাহ পাক জাদুঘরের কপালে সঙ্গে সঙ্গে ঈমান লিখে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হযরত সুলাইমানের চিঠিটা ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বোধহয় ওই সময় আল্লাহ পাক রানী বিলকিসের কপালে ঈমানকে লিখে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা। ও বাংলার লেডিস ফেরাউনেরা, ও বাংলার রানী বিলকিসেরা, যদি তোমরা আলেমদেরকে ইজ্জত করতাম, আলেমদেরকে সম্মান করতাম, ইসলামকে সম্মান করতাম, জোরে কোন ঠিক কিনা, এই কাম যদি করতাম, কোরআনের পাখিকে যদি জেলখানায় না ঢুকাইতা, ইনজেকশন দিয়া যদি তাকে শহীদ না করতা, কত আলেম তোমরা তোমাদের ক্ষমতায় থাকাকালীন মেরেছ, ঠিক কিনা। যদি এই কাম না করতাম তাইলে হয়তো কপালে হেদায়েত থাকতো, বিদেশে পালায়া যাওয়া লাগতো না। তারপরেও তাদের কপালে কোনো অনুশোচনা নাই, বিদেশ গিয়া এখনো মাঝে মাঝে মিস কল মারে। জোরে কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। কি মারে? মিস কল মারে। একবার মিস কল মেরেছ, সব 32 হারিয়েছ। আবার যদি মিস কল মারো 33, 34, 35 যা আছে 14 গোষ্ঠী হারানো লাগবে। জোরে বল ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস চিঠিটা পাইয়া, ও আমার মন্ত্রীরা, অতীব জরুরি সম্মানিত দামি একটা চিঠি আমার কাছে এসেছে। আল্লাহু আকবার। কত দেশ থেকে, আরব আমিরাত থেকে, ইউরোপ আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে কত চিঠি, কত ইমেল, কত টেলিফোন এসেছিল বাংলাদেশের লেডিস ফেরাউনের কাছে যে কোরআনের পাখিটাকে ছেড়ে দাও, আমরা নিয়ে যাব, তোমার দেশে আর জীবনে কখনো যাবে না। বলছে নাকি বলে নাই? কত চিঠি এলো তার কাছে, একটা চিঠিকেও গুরুত্ব দেয় নাই, একটা চিঠিকেও পাত্তা দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা। কোরআনের পাখির জন্য কলিজা ফেটে যায়। কোরআনের পাখি শহীদ সাইদির জন্য কার কার মন কাঁদে, একটু হাত তুলে আল্লাহরে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া করি আজকের তাফসীর মাহফিলের সওয়াব কোরআনের পাখি শহীদ সাইদির কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ যেন পৌঁছাইয়া দেন, বলি আমিন। আর জোরে বলেন না আমিন। কত চিঠি তোমার কাছে এলো, তুমি পাত্তা দেও নাই, এজন্য বাংলার জনগণ তোমার দেশে থাকতে দেয় নাই। চিল্লা এখন ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস চিঠিটা পাইয়া নিজে চিঠি পড়া আরম্ভ করেছে। আল্লাহু আকবার কোন। চিঠি পড়া আরম্ভ করেছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। চিঠিটা কয় লাইন? জোরে কোন কয় লাইন? জোরে কোন না কয় লাইন? চিঠি হলো মাত্র 2 লাইন। এক নম্বরে হলো নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে, আর চিঠিটা শুরু হয়েছে পরম করুণাময় অতীব দয়ালু কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, কোরআনে সূরা সংখ্যা কত? 114টা সূরা, 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, ওটার নাম কি? তওবা। সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নমলে বিসমিল্লাহ 2 বার। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ পাক মাঝখান দিয়ে আরেকটা সুলাইমানের সিডিটা ঢুকাইয়া বিসমিল্লাহ ঢুকাইয়া 114 সূরা 114 বিসমিল্লাহ আমার আল্লাহ মিলাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার।